লাস্ট যে নির্বাচনটা হয়েছিল সেখানে সুযোগ হয়েছিল, কিন্তু আসলে নির্বাচনে মানে আমরা ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারিনি। এটাই আমার প্রথম আসলে নির্বাচনের জন্য মানে যেটা বলে যে প্রথম ভোট দেওয়া। তো একজন মানে সচেতন নাগরিক হিসেবে বা প্রথম ভোটার হিসেবে আমার ভোট দেওয়া যেহেতু আমার একটা মানে নৈতিক দায়িত্ব। আসলে আমি ভোট দিতে চাই যে আমাদের বাংলাদেশ মেইনলি দুর্নীতিতে অনেক আগিয়ে আছে। সো এই দুর্নীতিটা দূর করার জন্য একজন সুষ্ঠু সৎ এই জনপ্রতিনিধি বেছে নেওয়ার জন্য একজন ভোটার হিসেবে ভোট দিতে চাই। এমন কাউকে সিলেক্ট করব ভোটের জন্য যে আমার দেশটাকে আমাদের মতো করে চিন্তা করবে, তরুণদের জন্য কাজ করবে, তাদের কর্মসংস্থানের জন্য কাজ করবে এবং আমাদের দেশটাকে আর নতুনভাবে সংস্কারের জন্য কাজ করবে, যেন আমাদের দেশটা এগিয়ে যায়। সৎ, যোগ্য এবং গ্রহণযোগ্য একজন নির্বাচিত প্রতিনিধি আসুক, যাতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে খুব ভালোভাবে নাম করুক। আমার যেহেতু একটা ভোট, আমি এটা বিলিভ করি যে আমার একটা ভোটই পারে একটা রেভলিউশন ক্রিয়েট করতে। সো সেই কারণে আমি ভোটটা দিতে চাই। অতীতে আমরা দেখেছি যে ভোটের আগে অনেক রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়, অনেক ইস্তেহার দেওয়া হয়, কিন্তু নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধিরা সেগুলো বেমালুম ভুলে যান। আমি আশা করব যে আগামীতে তারা আর ভুলে যাবেন না বা সেই ইশতেহারগুলো বাস্তবায়নের দিকে মনোযোগী হবেন। আমার প্রত্যাশা ধরেন এই দেশ সুষ্ঠুভাবে চালাবে, হ্যাঁ, মাদক থেকে বিরত রাখবে, ইয়ং জেনারেশন যেগুলো ছেলেপিলে আছে, বাচ্চা কাচ্চা, হ্যাঁ, তাদেরকে দেখভাল করবে বা দেশে প্রতিষ্ঠান করবে, শিল্প কারখানা করবে, সাধারণ মানুষ ভালো থাকবে। আমি হলে যাকে ভোট দিব, সে যেই হোক, সে তাদের আমার কাছে আসতে হবে, আমার বলতে হবে। তারা তো কেউ আসছে না, কাছে আসছে না। আর আমরা কি মানুষ হলো, আমরা কি হিজড়া কি এটা কোনো বিষয় না। আমাদের জন্য যেন সরকারি আসুক, আমাদের জন্য যেন একটা বাসস্থানের ব্যবস্থা আর কর্মস্থানের ব্যবস্থা করে। আমি যাকে ভোট দিই না কেন, যেই ভোটে বিজয় হয় কেন, তাদের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে যে আমি তো এখন স্টুডেন্ট মানুষ, যেন আমার একটা আর বাদ বাকি 5টা ছেলে মেয়ে যাবে চাকরি পায়, আমরা যেন ওরকম একটা চাকরি হয়। সেটা আমার যোগ্যতা অনুযায়ী যেমনই, সেটা যদি আমার ঝাড়ুদারের চাকরি হয় ঝাড়ুদার, আমি যদি একটা ভালো চাকরি পাই সেটা ভালো। মানে দেশের ভালো চাই, জনগণকে যে ভালোবাসবে তাকে ভোট দেবো। রাস্তাঘাটে আমাদের চলা এমন সময় কঠিন হয়ে যায়, আমাদের চিন্তায় করে টাকা পয়সা কারে নেয়, এগুলার থেকে যেন আমরা ভালো থাকি। খারাপ লোক বহু রকমের লোক দাঁড়াবে না, তার ভিতরে তো বাছাই আছে, আপন আপন তো ভালো সাপোর্ট আছে, তাকে দিতে হবে। দেশ দরদি যাই আগে তাকে ভোট দেবো। আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন যাকে ভালোবাসে তাকে ভোট দেবো। গরিব বিরোধীকে যে যাই ভালোবাসে তাকে ভোট দেবো আমরা। আমরা এইবার না, শুধু যতবারই ভোট হবে সবগুলোর ভোটই যেন সুস্থ হয় এবং জনগণের পক্ষে থাকে, জনগণের নিরাপত্তা থাকে, সেই ভোটটা আমরা আশা করি ইনশাল্লাহ। সরকার যেহেতু প্রস্তুতি ভালোই নিয়েছে এবং নির্বাচন কমিশনও প্রস্তুতি ভালোই নিয়েছে, আশা করি ইনশাল্লাহ নির্বাচন সুন্দর হবে। যেহেতু দেশের নাগরিক আমরা, তাই না, ভোট দিতে যাবো, নাহলে তো নাগরিক হব না। আর অবশ্যই একটা ভালো মানে সরকার আসুক, দেশের যে পরিস্থিতি এখন, যাতে পরিস্থিতিটা ভালো হয়। ভোট কেন্দ্রে অবশ্যই ভালো হওয়া উচিত, যাতে সাধারণ মানুষ যায় যাতে আতঙ্কিত না হয়, এই কি হবে এটা না হয়। আমরা এটাই প্রত্যাশা, সবাই যাতে আমরা ভালোভাবে ভোট দিতে পারি। যে বিগত সরকারে আমাদেরকে অনেক থেকে বঞ্চিত করেছিল, সামনে একটা প্রত্যাশা, ভালো প্রত্যাশা, একটা যেন ভালো ফেয়ার ইলেকশন হয়। একজন প্রার্থীকে আমি তখনই ভোট দিব যখন আমি তার মনে করব সে প্রতিশ্রুতি দিয়েছে এবং রাখবে।